নমস্কার বন্ধুরা, সোনার দাম সময়ের সাথে সাথে বাড়বে এটাই স্বাভাবিক। তাই বলে এভাবে এই চার্টটিকেই দেখুন না, 1973 থেকে 2025 পর্যন্ত সোনার দাম কিভাবে বেড়েছে। তবে আমার কোনো ভাই বন্ধু যদি এখন বলেন যে 1973 থেকেই কেন, আমি তার আগের ডাটাকেও কেন দেখালাম না, তার কারণ হলো 1973 সালের আগে আমেরিকার ব্রেটন উডস সিস্টেম চলতো। তখন সোনার দাম সোজাসুজিভাবে মার্কিন ডলারের সাথে লিঙ্ক করা ছিল এবং আমেরিকা বিশ্বের প্রতিটি দেশকে বলেছিল যে তোমরা নির্ভয়ে ডলার দিয়ে বাণিজ্য করো। যদি কখনো মনে ভয় হয়, সাথে সাথে আমেরিকার ব্যাংকে এসে সেই ডলারকে জমা রেখে তত মূল্যের সোনা নিয়ে চলে যাবে। তবে 1973 সালে আমেরিকা সেই সিস্টেমকে বাতিল করে দেয় এবং বলে যে ডলার নিয়ে এসে আমেরিকার কাছে চলে আসলেই যে আমেরিকার তার বদলে ডলার আপনাকে দিতেই হবে এমন কোনো কথা নেই। তাই 1973-এর পর থেকেই মূলত সোনার দামের হিসেব রাখা শুরু হয়। এখানে দেখুন যে 1973 থেকে কিভাবে সোনার দাম ধীরে ধীরে বেড়েছে। তবে 2022 সালের পর সেটি পাল্টে যায় এবং হঠাৎ করেই বিশাল হারে সোনার দাম বৃদ্ধি হওয়া শুরু হয়। এমনকি রিসেন্টলি এমন একটি খবর সামনে এসেছে যা সকলকে চমকে দিয়েছে। জুলাই মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যা গত 11 বছরেও ঘটেনি। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন আরবিআই হঠাৎ করেই ডলার কেনা বন্ধ করে দিল এবং কেন পুরো বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো উন্মাদের মতো সোনা কিনছে এবং এই মুহূর্তে আপনার কি সোনায় বিনিয়োগ করা উচিত। শুধু তাই না, বরং বিশেষজ্ঞরা কেন বলছেন যে খনিজ তেল নয় বরং সোনাই এখন নির্ধারণ করবে যে বৈশ্বিক অর্থনীতি কোন দিকে যাবে এবং এই সব কিছু কিভাবে সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলছে। তাই লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি বিশেষজ্ঞদের মতামত সহ 2026 সালের জন্য সোনার দামের পূর্বাভাস শেয়ার করব, যা আপনার বিনিয়োগের সিদ্ধান্তকে বদলে দিতে পারে। পার্ট 1, রিজার্ভ ব্যাংকের ঐতিহাসিক সিদ্ধান্ত। 2025 সালের জুলাই মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2014-এর পর প্রথমবারের মতো বাজার থেকে একটুও ডলার কেনেনি। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি বৃহৎ একটি নীতিগত পরিবর্তনের সংকেত। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো উল্টো এই সময় আরবিআই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে $2.5 বিলিয়ন বেশি ডলারকে বিক্রি করে দিয়েছে টাকার পতনকে ঠেকাতে। জুলাই মাসে ভারতীয় মুদ্রা রুপি 2.23% পড়ে যায়, যা 2025 সালের মধ্যে সবচেয়ে বড় মাসিক পতন। এবং এত বিশাল হারে ডলার বাজারে ছেড়ে দেওয়ার ফলে 4 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $699 বিলিয়ন থেকে কমে $688 বিলিয়ন নেমে আসে। তাই অনেকেই বলতে পারেন যে তাহলে তো হয়েই গেল, আরবিআই রুপির পতনকে ঠেকাতেই ডলার বিক্রি করে দিয়েছে। কিন্তু না, কাহিনী এখনো বাকি আছে। সেই একই সময়ে আরবিআই ডলারকে বিক্রি করে উল্টো সোনা কেনা শুরু করে এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই অক্টোবর মাসের শুরুতেই ইতিহাসে প্রথমবারের মতো ভারতের সোনার মজুদ $100 বিলিয়ন পার করে ফেলেছে। 10 অক্টোবর পর্যন্ত ভারতের সোনার মজুদ $102.365 বিলিয়ন পৌঁছে গেছে। এখন শুনুন আরো চমকপ্রদ তথ্য। ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ এখন হয়ে গেছে 14.7%, যা 1996-97 সালের পর সর্বোচ্চ। মাত্র 1 দশকেই ভারতের বৈদেশিক মুদ্রায় সোনার অংশ প্রায় দ্বিগুণ হয়েছে। আগে যেখানে 7%-এরও কম ছিল, সেখানেই এখন এটি পৌঁছে গেছে প্রায় 15%। এমনকি সোনাতে ইনভেস্ট করায় আরবিআইয়েরও বিশাল লাভ হয়েছে। শুধুমাত্র 2025 সালেই সোনার দাম প্রায় 65% বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধিও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, যার ফলে আরবিআই সোনার মজুদের মূল্য $100 বিলিয়ন পার করে গেছে। তবে ভারত কি একাই যে এমন কাজ করছে, নাকি বিশ্বের অন্য কোনো দেশও ডলারকে ছেড়ে সোনার দিকে বেশি ঝুঁকছে? পার্ট 2, টাকা নয় সোনা চাই। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে খবরের শিরোনামে না আসতে পারলেও পুরো বিশ্বেই ডলারের বিরুদ্ধে এই নীরব বিপ্লব ঘটছে। বিশ্বব্যাপী সেন্ট্রাল ব্যাংকগুলো গত 3 বছরে অর্থাৎ 2022, 23 এবং 24 প্রতি বছর 1000 মেট্রিক টনেরও বেশি করে সোনা কিনেছে। এটি আগের দশকের গড়ের দ্বিগুণেরও বেশি। শুধু 2025 সালের প্রথম 3 মাসেই কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় 244 মেট্রিক টনেরও বেশি সোনা যোগ করেছে নিজেদের বৈদেশিক মুদ্রা ভান্ডারে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পোল্যান্ড। মে 2025 পর্যন্ত পোল্যান্ড 67 টন সোনা কিনেছে। তাদের মোট সোনার মজুদ এখন 496.8 টন। এরপর আছে চীন। চীনা পিপলস ব্যাংক জুন 2025 পর্যন্ত 2298 টন সোনা ধারণ করে, বিশ্বের বৃহত্তম অফিসিয়াল হোল্ডারদের একজন। তবে বিশেষজ্ঞদের দাবি চীনের কাছে এর চেয়েও অনেক বেশি সোনার মজুদ রয়েছে, যা তারা আধিকারিকভাবে শেয়ার করেন না। অনুমান অনুসারে
চীনের কাছে 5,000 টন থেকে 30,000 টন পর্যন্ত সোনার মজুদ আছে। এরপর আছে তুরস্ক, জুন 2023 থেকে টানা 26 মাস সোনা কিনেছে, মোট মজুদ 590 টন। এরপর আমাদের ভারতবর্ষ 2024 সালে 72.6 টন সোনা কিনেছে, মোট মজুদ 822.1 টন, বিশ্বের 9তম স্থান। তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব দেশ এত করে সোনা কেন কিনছে? পার্ট 3, সাইলেন্ট ডি-ডলারাইজেশন, অর্থাৎ মার্কিন ডলারের আধিপত্য থেকে দূরে সরে যাওয়া। এবং এটি যে কোনো অনুমান না, সেটা ডাটা দেখেও স্পষ্ট হয়ে যায়। 2000 সালে যেখানে বিশ্বের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের অংশ ছিল 71%, সেটাই 2025 সালে কমে হয়ে গেছে মাত্র 57%। এমনকি শুধু ডলার না, বরং এখন কেন্দ্রীয় ব্যাংকগুলো মার্কিন ট্রেজারি সিকিউরিটিকেও বেছে বেছে সোনা কেনা শুরু করেছে। এমনকি সোনা তো এখন বিশ্বের আধিকারিক বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইউরোকেও ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ সম্পদ হিসাবে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের সবচেয়ে প্রধান কারণ হলো ভূ রাজনৈতিক ঝুঁকি। 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর রাশিয়ার প্রায় 300 বিলিয়ন ডলারের রিজার্ভকে জব্দ করে নেয় যুক্তরাষ্ট্র, এবং এতেই ভয় পেয়ে যায় বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়ার বৈদেশিক মুদ্রাকে যদি এভাবে তারা ফ্রিজ করতে পারে, তাহলে চাইলে তো ভারতের বৈদেশিক মুদ্রাকেও তারা ফ্রিজ করতে পারবে, চীনেরও পারবে, অন্য যে কোনো দেশেরই বৈদেশিক মুদ্রাকে আমেরিকা ফ্রিজ করতে পারবে। 2, মার্কিন নীতিতে অনিশ্চয়তা। 2025 সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করে দেয়। এই ধরনের একতরফা পদক্ষেপও অন্যান্য দেশগুলোকে বৈদেশিক মুদ্রায় বৈচিত্র্য আনতে উৎসাহিত করে। এছাড়া 3, মুদ্রাস্ফীতি। বিশ্বের বিভিন্ন স্টক মার্কেটের থেকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে গোল্ড, এই জন্য সোনাতে ইনভেস্ট করতে পছন্দ করছেন সকলেই। তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তাহলে কি আপনাদেরও এখন সোনাতে নিবেশ করা অথবা সোনা কেনা উচিত? 2025 সালে সোনার দাম প্রায় 58 থেকে 65% বৃদ্ধি পেয়েছে, যা ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট বছরে অন্যতম গুরুত্বপূর্ণ র্যালি। অক্টোবর 2025-এ সোনার দাম $4,327.50 প্রতি আউন্সকেও অতিক্রম করে ফেলেছে। ভারতের এমসিএক্সে সোনার দাম 1,31,000 টাকা প্রতি 10 গ্রামের উপরে উঠেছে উৎসবের মরশুমের ঠিক আগে। প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোও বলছে 2025 সালে এভাবেই সোনার দাম বাড়তেই থাকবে। যেমন HSBC বলেছে 2025 সালের গড় পূর্বাভাস $3,455, এবং 2026 সালের প্রথমার্ধে সেটা $5,000-এও পৌঁছে যেতে পারে। গোল্ডম্যান স্যাক্স বলেছে 2025 সালে গড় দাম থাকবে $3,400, এবং 2026 সালে সেটি পৌঁছে যেতে পারে $4,525, এবং ডিসেম্বর 2026-এ সেটা $4,900 পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। ব্যাংক অফ আমেরিকা প্রাথমিকভাবে 2026-এর জন্য $4,000 প্রজেক্ট করেছিল, কিন্তু তারাও পরে সেটাকে বাড়িয়ে $5,000 করেছে। জেপি মর্গান 2025 সালের চতুর্থ কোয়ার্টারে গড় $3,675, এবং 2026-এর মাঝামাঝি $4,000-এর দিকে যাবে বলে আশা করেছে। উল্লেখযোগ্যভাবে জেপি মর্গান চেসের সিইও জেমি ডিমান অক্টোবর 2025-এ জোর দিয়েছেন যে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে সোনাকেও যুক্ত করা উচিত। তিনি বলেছেন যে সোনার মূল্য বর্তমান উচ্চতা থেকে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অনেক বিশেষজ্ঞরাই আবার ভেবেচিন্তেই ইনভেস্ট করার সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন যে দাম কিছু কম হলে তবেই ইনভেস্ট করা উচিত। তবে কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই প্রফেশনাল কারো কাছে সিদ্ধান্ত নেওয়াই বেটার হবে, এবং সব অর্থকে এক জায়গায় ইনভেস্ট না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত? ভারত কি নীরবভাবে ডি-ডলারাইজেশন করছে, নাকি এটি নেহাতি একটি কাকতালীয় ঘটনা মাত্র? সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।